দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। আজ মোদির শপথ, তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান। সকালে রাজঘাটে গান্ধীজির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মোদি। অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জাতীয় ওয়ার মেমোরিয়ালেও যান মোদি। আজ সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত কেন্দ্র প্রকল্পের উপভোক্তারা, অনুষ্ঠানে আমন্ত্রিত সাফাই কর্মী, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নিযুক্ত কর্মীরাও এখানে উপস্থিত থাকবেন। এমনকি বন্দে ভারত এবং মেট্রো প্রকল্পে যুক্ত কর্মীরাও আমন্ত্রিত এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব। থাকছেন দেশ বিদেশের রাষ্ট্রনেতারা। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুচন্দ্রিমা, এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা কি কি রয়েছে এবং আজকে কারা কারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে? দেখো, আজকে সন্ধ্যে 7:15 শপথ নেবেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মোদী 3.0 সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নিশ্চিত নিরাপত্তায় দিল্লিকে মুড়ে ফেলা হয়েছে। একেবারে যেখানে বলা যেতে পারে মাছিও গলতে পারবে না এমন নিরাপত্তা ব্যবস্থা দিল্লির চতুর্দিকে কিন্তু দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী পদে তার এই শপথ গ্রহণের জন্য যে ত্রিস্তরীয় নিরাপত্তা, তার শুধুমাত্র রাষ্ট্রপতি ভবনের আশেপাশেই নয়, যে আন্তর্জাতিক অতিথিরা এসেছেন তাদের বিভিন্ন যে হোটেলে রাখা হয়েছে তার আশেপাশেও কিন্তু একই নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে। তাই আজকে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী যখন শপথ নেবেন তার তো একটা চূড়ান্ত ব্যস্ততা রয়েছেই এবং দুপুর 3টে থেকে রাত 11টা পর্যন্ত দিল্লিতে নো ফ্লাইং জোন হিসাবে রাখা হয়েছে। শপথ স্থল শুধু নয়, আশেপাশের অঞ্চলেও যেমনটা আমি বলছিলাম যে ত্রিস্তরীয় নিরাপত্তার ছবিটা কিন্তু রয়েছে। যেটা জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি ভবনের একেবারে একদম বাইরে, সব থেকে বাইরে স্তরে সেখানে থাকছে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী। দ্বিতীয় স্তর যেখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোদের আমরা দেখতে পারবো। একদম সবচেয়ে যেখানে রাষ্ট্রপতি ভবনের ভিতরে সেই বলয়ের মধ্যে থাকবেন গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে এসপিজি বাহিনী দায়িত্বে থাকে তারা সেখানে উপস্থিত থাকবে। তাই সন্ধে 6টার পর থেকেই কিন্তু একেবারে রাস্তা আটকে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনের বিজয় চকের যে জায়গা, সেখানে কিন্তু কর্তব্য পথের ওখান থেকেই আর কেউ ওখানে আনাগোনা করতে পারে এমনটা যেমন খবর রয়েছে। এছাড়া জায়গায় কিন্তু রাস্তা যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। দুপুর পর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু নো এন্ট্রি জোন হিসেবে সেখানে বিশেষভাবে জানানো হয়েছে, যেটা দিল্লি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। আর যেমন তুমি বলছিলে যে আজকে জিজ্ঞেস করছিলে যে আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকছেন। দেখো, রাষ্ট্রপতি ভবনের দ্রৌপদী মুর্মুর যে আয়োজিত নৈশ ভোজ, সেখানে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তাদের পরেই কিন্তু সেই নৈশ ভোজে সেখানেও তাদেরকে দেখা যাবে এবং দেখা যাবে যে আন্তর্জাতিক স্তর থেকে যে অতিথিরা এসেছেন, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপস্থিতি দেখা যাচ্ছে এবং 8,000 যে অতিথিদের তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে বিশেষভাবে কিছু চমক রেখেছেন নরেন্দ্র মোদী নিজে। সেন্ট্রাল ভিস্তা যে প্রকল্প, সেই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কর্মরত কিছু কর্মী, যেমন স্যানিটাইজেশনের কর্মী, ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তিকে সেখানে কিন্তু আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বন্দে ভারত এবং মেট্রোয় কর্মরত রেল কর্মীদের, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধাভোগী অর্থাৎ লাভার্থী গণের মধ্যেও কিছু মানুষজন, তাদেরকে আজকে আমরা অনুষ্ঠানে দেখতে পারবো। এছাড়া দেশি বিদেশি আমন্ত্রিতদের তো কথা রয়েছে, কিন্তু যেটা উল্লেখযোগ্য হিসেবে গতকাল এবং আজও বিরোধীদের তরফ থেকে এই অনুষ্ঠানে উপস্থিতির কথা কিন্তু তারা যেমন স্পষ্টভাবে বলছে না। কংগ্রেস যেমন গতকাল বলেছিলেন যে তাদের কাছে কোনো আমন্ত্রণ পত্র এখনো আসেনি, তারা আমন্ত্রণ পত্র একেবারে। সুচন্দ্রিমা, তুমি সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তবে কোন ফর্মুলায় মোদী মন্ত্রিসভা? চন্দ্রবাবু, নীতিশ, একনাথ শিন্ডের ওপরে নির্ভরশীল মোদী সরকার। তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় কম জনের হাতে একটি বেশি মন্ত্রক থাকবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত এবং 4টি মন্ত্রক পেতে পারে চন্দ্রবাবুর
টিডিপি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা কথা বলছিলাম সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, মন্ত্রিসভায় কারা কারা জায়গা পেতে চলেছেন? খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, এবং দেশবাসীর নজর সেখানেই রয়েছে যে এই যে কোয়ালিশন গভর্নমেন্ট, যার অভিজ্ঞতা নরেন্দ্র মোদীর এর আগে কখনোই নেই। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যখন সরকার চালিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য যখন বসতে চলেছেন তিনি, তাকে এমন একটা জোট শরিক সরকার চালাতে হচ্ছে যেখানে প্রত্যেক মুহূর্তে তাকে মেপে মেপে পা ফেলতে হবে। কারণ প্রত্যেকটা জায়গা শুধু নয়, যে মন্ত্রকগুলো, যে পোর্টফোলিওগুলো তারা চেয়ে রেখেছেন, যেমন রেল মন্ত্রক, দুপক্ষই অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুপক্ষের তরফ থেকে কিন্তু রেল মন্ত্রক চাওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ আরো যে মন্ত্রক রয়েছে, অর্থ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, চারটে এমন গুরুত্বপূর্ণ মন্ত্রক যেটা বিজেপি একেবারেই ছাড়তে চাইছে না। এবং টিডিপির তরফ থেকে যে স্পিকারের দাবিটা করা হয়েছে, কারণ অতীতে কোথাও দক্ষিণ ভারতের তরফ থেকে দীর্ঘ সময় পর একটা স্পিকারের পদ চাওয়া, সেটা যেমন বিজেপি ছাড়তে নারাজ। তারা মুখে সেটা না বললেও কৌশলে সেটা বোঝানোর চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। তাই এখনো যে দাবিগুলো সামনে এসেছে তাতে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে গতবার অর্থাৎ মোদী 2.0 সরকারের যে গুরুত্বপূর্ণ পদগুলো আমরা সামলাতে দেখেছি, অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ পদ, প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ পদ, সেগুলো এবার কি ভাগ হয়ে যাবে শরিকদের মধ্যে, নাকি বিজেপি নিজেদের দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, অর্থমন্ত্রক এগুলো রেখেই দেবে? তাই এখনো পর্যন্ত একটা তালিকা সামনে আসছে, কিন্তু সেই তালিকা সত্যি কিনা সেটা আপাতত আর কিছু সময় পরে বোঝা যাবে। কারণ চা চক্রে নরেন্দ্র মোদী বসেছেন যাদের সঙ্গে, তারাই কি সেই ফাইনাল লিস্ট, এটা যেমন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে যারা চা চক্রে আমন্ত্রণ পাচ্ছেন তাদের মধ্যে এমনও নেতৃত্বকে আমরা দেখতে পেয়েছি, বাংলা থেকে সেখানে সাংসদরা রয়েছেন যাদের পারফরমেন্স নিয়ে কিন্তু বিজেপি নাখুশ। তাই সেটা কি শুধুমাত্র মন্ত্রিত্বের অর্থাৎ মন্ত্রিসভায় যারা যোগ দেবেন তাদের জন্য আয়োজন, নাকি কিছুটা ড্যামেজ কন্ট্রোলের জন্য শপথ গ্রহণের আগে যাতে কোনো রকম বেশ, সুচন্দ্রিমার সঙ্গে থাকো।